সোজা আঙ্গুলে তো ঘি উঠছে না। সোজা আঙ্গুলে ঘি উঠছে না বলতে নির্বাচন ইস্যুতে সরকারের যে অবস্থান, বিএনপির যে আহ্বান, বিএনপি চাচ্ছে যে 5ই আগস্ট যেহেতু সরকারের পতন হয়েছিল, এই দিবসটারে ঐতিহাসিক করে ফেলেন, কি এই দিন নির্বাচন দিয়ে দেন। সুন্দর একটা মানে আইডিয়া তারা দিচ্ছে, বাট সরকার এটাতে যাচ্ছে না। আসিফ নজরুল স্যার বলছে যে দেখেন ভাই, আমার 2 মিনিটও অতিরিক্ত ক্ষমতায় থাকার ইচ্ছা নাই, সংস্কার শেষ হলে শেষ। বিএনপি বলতেছে সংস্কার খেলার আড়ালে ছাত্রদেরকে দিয়ে আপনারা দল বানাইতেছেন, আমরা সব বুঝতেছি। আগে একটা হুঁশিয়ারি ছিল, মির্জা ফখরুল ইসলাম সম্ভবত জানুয়ারি অথবা লাস্ট ডিসেম্বর একটা কথা বলছিলেন যে আবারও 5ই আগস্টের মতন রাজপথে নামতে হবে। ওয়াই? যদি নির্বাচন ইস্যুতে কোন রকম সন্দেহ তৈরি হয়। বিএনপির মধ্যে একটা শঙ্কা আছে, যেহেতু ছাত্রদের রাজনৈতিক দলটা ইটস গোয়িং টু লঞ্চ, একদম রাইট একটা সময় আসছে। এখন অনেকে মাঠে, পত্রিকায়, ময়দানে বিএনপির যে খবরগুলো আসতেছে, বিভিন্ন অনৈতিক কর্মকাণ্ডের খবরই বেশি আসতেছে, কিন্তু মাঠের শক্তিটা বিএনপি এখনো দেখায় নাই। বাট রাইট নাও শো টাইম। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের যে রাজনৈতিক দল, তারাও একটু দেখতে পাবে, বাংলাদেশও দেখতে পাবে যে বিএনপির আসলে সাংগঠনিক সক্ষমতা কতটুকু। জামাতেরটা তো আমরা মোটামুটি দেখছি। দর্শক, আগামী 11ই ফেব্রুয়ারি আপনার সারা দেশের জেলা, মানে 64টি জেলা এবং মহানগরে পর্যায়ক্রমে সভা সমাবেশ করবে বিএনপি। দেশের বর্তমান পরিস্থিতি নিয়ে একটা কেন্দ্রীয় বৈঠক করেছিল আপনার বাংলাদেশ জাতীয়তাবাদী দল। সেখানে নানান ইস্যু নিয়ে আলোচনা হয়েছে। ইভেন এই যে গেল বুলডোজার ঝড়, এটা নিয়ে কিন্তু বিএনপির প্রতিক্রিয়া ছিল যে দেশে কি আসলে সরকার আছে, আইন শৃঙ্খলা বাহিনীর কি আছে, এরকম নানান প্রশ্ন কিন্তু তারাও তুলছিল। তো এখন আপনার গতকালকে একটা জরুরি সংবাদ সম্মেলন করে এই কর্মসূচি ঘোষণা করেছেন বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী সাহেব। তিনি বলছেন যে 10 দিনের মধ্যে, মানে আগামী 10 দিন সারা বাংলাদেশে শুধু মিছিল, মিটিং, সমাবেশ দেখবেন। জেলায় জেলায়, উপজেলায় প্রত্যেক ভাইয়ের সালাম, গেঞ্জি, টুপি, তারপর মানে একটা উৎসব মুখর পরিবেশ তৈরি হবে, বোঝাই যাচ্ছে। বিকজ এটা বিএনপির শো টাইম। 2 কারণে জরুরি। প্রথমত, বৈষম্য বিরোধীর সাথে তাদের যে রাজনৈতিক সাংগঠনিক সক্ষমতা, যেমন আসিফ স্যার যে ডাক দিলে যে লক্ষ লক্ষ মানুষ চলে আসতেছে, এর বিপরীতে তাদেরও এখন শো টাইম। যদিও বিএনপির সাথে তাদের তুলনাটা আকাশ পাতাল পার্থক্য, তারপরেও মানে স্রোতের হাল যেটা দেখছি, জামাত আমির যেখানে যাচ্ছেন জনসমুদ্র বানাই দিচ্ছেন। এখন যেহেতু দেশে তারেক জিয়া নাই, সো একটা মূল আকর্ষণের যে কেন্দ্রবিন্দু, এটা আপাতত মানে ঘাটতি আছে। বাট তারপরেও তারেক জিয়াকে ছাড়াই যদি বিএনপি একটা বড় ধরনের শোডাউন দিতে পারে, সেটা আরেকটা মেসেজ ক্রিয়েট করবে লোকাল পর্যায়ে। দর্শক, তিনি বলছেন যে আগামী 10 দিনের মধ্যে 64 জেলায় রাজনৈতিক সভা সমাবেশ করবে বিএনপি। আর জাতীয় স্থায়ী কমিটির মানে সিনিয়র সদস্যরা সহ আপনার যারা আছেন, তারা এই সমাবেশগুলোতে উপস্থিত থাকবেন। যেহেতু একদম দলের সুপ্রিম লিডার যিনি আছেন বেগম খালেদা জিয়া, জনাব তারেক রহমান, তারা এই মুহূর্তে দেশে নাই। পর্যায়ক্রমে বিভাগীয় শহরগুলোতেও সভা সমাবেশ অনুষ্ঠিত হবে। 11ই ফেব্রুয়ারি থেকে শুরু হওয়া কর্মসূচি, আপনার কর্মসূচির তারিখ এবং সিনিয়র নেতাদের তালিকা আজকে হয়তো আমরা জানতে পারবো। আর এই অনুষ্ঠানের মধ্যে আনটিল রমজান পর্যন্ত এটা চলবে। তো কি কি বিষয় রাখা হচ্ছে? নিত্য প্রয়োজনীয় পণ্যের মূল্য বৃদ্ধি সহনীয় পর্যায়ে রাখা, অবনতিশীল আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি, দ্রুত গণতান্ত্রিক যাত্রাপথে উত্তরণের জন্য নির্বাচনী রোডম্যাপ ঘোষণা এবং রাষ্ট্রে পতিত ফেসিবাদের নানা চক্রান্তের অপচেষ্টার মোকাবেলার দাবিতে এই কর্মসূচিগুলো তারা করবে। তিনি বলছেন যে এখনো আওয়ামী লীগ নিয়েও তিনি বলছেন যে আপনার আওয়ামী লীগ এখনো নানানভাবে ট্রাই করতেছে। তারপর সাবেক পুলিশ প্রধান বেনজির তিনি যে আহ্বান জানিয়েছেন, সেটা নিয়েও তারা প্রতিক্রিয়া জানিয়েছেন। আর বিভিন্ন জায়গায় পুলিশ সদস্যরা যে লাঞ্ছিত হচ্ছে, আইন শৃঙ্খলার অবনতি হচ্ছে, এগুলো নিয়েও তিনি এখানে ব্রিফ করছেন। দেখুন, এই যে পরিস্থিতিটাকে কন্ট্রোল করা কতটুকু সম্ভব হবে, এটা সরকারকে স্পষ্ট চাপ ক্রিয়েট করে নির্বাচন নিয়ে। আগস্টের আগে, আগস্টের মধ্যেই যেন নির্বাচনটা হয়। বিএনপি কিন্তু আগে থেকে বলছিল আমরা মাঠে নামবো। তো অবশেষে তারা মাঠে নামছে। সরকারকে মনস্তাত্ত্বিক চাপ ক্রিয়েট করা হচ্ছে। যত বড় সমাবেশ হবে সরকার প্রেসার নিবে, লোড নিবে। এটাই এখন কৌশলে করার চেষ্টা করছে বিএনপি। আর এমনিতেও দীর্ঘ লম্বা একটা সময় আপনার বিএনপির ওরকম কর্মসূচি ছিল না, বাট এখন শো টাইম।